যদি ফ্যাসিবাদী শক্তির পক্ষে কেউ লেখেন তার কলম ভেঙে দেবেন, এই কথাটাও ফ্যাসিবাদী শোনায়। সম্প্রতি একটি টক শোতে এমন মন্তব্য করেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেছেন। সম্পাদক নুরুল কবির আরও বলেন, সাম্প্রতিককালে আমরা কিছু আচার আচরণ দেখে অবাক হচ্ছি। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা কলম ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। এই হুমকির কারণ নিয়েও প্রশ্ন তোলেন এই সম্পাদক। তিনি মনে করিয়ে দেন, ফ্যাসিবাদ বলতে কেবল আওয়ামী লীগকেই বুঝায় না, এটি একটি রাজনৈতিক ভাবাদর্শ। বাংলাদেশের বহু সংগঠন, বহু প্রতিষ্ঠান এবং বহু রাজনৈতিক দলের মধ্যেও ফ্যাসিবাদী প্রবণতা আছে বলে মনে করেন নুরুল কবির। তিনি আরও বলেন, অনেকগুলো বিষয় একসঙ্গে মেলালে ফ্যাসিবাদের ফ্রেমওয়ার্ক গড়ে ওঠে। তিনি সতর্ক করেন, এরকম মুক্তির কারণে কেউ যদি আবারও আরেকটা ভয়ের সংস্কৃতির মধ্যে পড়ছে অভিযোগ করেন, সেটাকে অসত্য বলা যাবে না। তরুণদের উদ্দেশ্যে নুরুল কবির পরামর্শ দেন, গণতন্ত্রকামীদের মমত্ব যেন তারা নষ্ট না করেন, কারণ ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতা তৈরি করলে আবারও ভয়ের সংস্কৃতি ফিরে আসবে। সম্পাদক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি বলেন, সব সরকার থেকেই তার উপর চাপ এসেছে, কিন্তু তিনি ও তার সহকর্মীরা সেই চাপের কাছে মাথা নত হননি। 5 আগস্টের ঘটনার পর বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকতার উপর চাপ আন্তর্জাতিক বাস্তবতা, কিন্তু সত্যনিষ্ঠা ধরে রাখা জরুরি। গত 14 জানুয়ারি হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, ফ্যাসিবাদের পক্ষে যে মিডিয়া কথা বলবে সে মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে আমরা সে কলমগুলো ভেঙে দেব। মূলত হাসনাতের এই বক্তব্যের বিরুদ্ধেই এবার সোচ্চার হলেন সম্পাদক নুরুল কবির।